নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো এদিকে ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগে। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, তার আগে কলের পাড়ের কাজটা সেরে নিয়েছি। মানে আমার কি হয় জানো, ওই আগে কলের পাড়ের কাজগুলো করতে হয়, কারণ ওখানে যে আমাদের ছাগলগুলো থাকে, ওর জন্য না আগে আমার বাইরের কাজ করতে হয়, তারপরে কিন্তু ঘরের কাজ করতে হয় আমার। তো বেশিরভাগ ছোটো মেয়েই করে, তো মানে 2-3 দিন থেকে ছোটো মেয়ে আর কি বড়ো মেয়ের বাড়িতে গেছে। তো এর জন্য আর কি আমাকে আর কি এইসব কাজ করতে হয়, নাহলে বেশিরভাগটাই ওই করে, না হলে আমি কম করি আর কি। তো এখন ও নাই, তো এর জন্যই আর কি আমাকে এগুলো করতে হয়। তো ও সকালবেলা যেমনটা পায় তেমন করে, পরে আবার আমি আমার মতন করে নিই, কিন্তু সকালবেলাটা অতটা চাপ থাকে না, কিন্তু ও না থাকাতে আর কি বেশি চাপ। তো জানো তো আজকে হলো বৃহস্পতিবার। তো যাই হোক, ওদিকে সব কিছু ঝাড়াঝাড়ি করে নিয়ে একবারে একদম ঘরটাও মুছে নিয়েছি, আর একদম যে তোমাদেরকে মুছে মাছে তারপরে শেয়ার করলাম। ক্যামেরা নিয়ে এই গরমের মধ্যে না কাজ করতে ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো সকালের আশিপাশি কাজ সেরে নিয়ে এখন স্নান করে যে পূজাটা দিব এখন। তো অনেকদিন পরে আজকে শাড়ি পরেছি। তো তো চলো, গাছে অনেকগুলো ফুল আছে, তো সেগুলো তুলবো। অনেকদিন থেকে তো আমার গাছগুলো দেখা হয় না তোমাদের, ফুল ধরা গাছটা। কালকে তো ঘরের গাছগুলো দেখিয়েছিলাম, আজকে ফুল ধরা গাছগুলো দেখাবো। তো অনেকদিন পরে আবার বৃহস্পতিবারের পূজাটাও আমি দিচ্ছি। অনেকদিন থেকে বৃহস্পতিবারের পূজা দেওয়া হয় না, আমি দিতে পারছিলাম না। তো যাই হোক, চলো ফুলটা তুলে ঠাকুরটা পুজো দিয়ে নিই, আর সাথে থাকো। তো এই যে ফুলের সাজি নিয়ে চলে আসলাম আর কি ফুল তুলতে। আর আমাদের সাদা ফুলের গাছটায় এত সুন্দর ফুল ফোটে না, সকালবেলা উঠে কি ভালো লাগে, কি বলবো আর, মানে এতটাই ভালো লাগে। তো এখন যতটুক ফুল হয় আর কি আমার মানে এটুক জায়গার মধ্যে, ততটুক দিয়ে আবার পূজাটাও হয়ে যায়, কারণ সাদা ফুল তো অনেক হয় এর জন্য। আর এই যে আমার নীলকণ্ঠ ফুলের গাছটা, এর আগে আমার যারা ভিডিও দেখতে তারা তো জানোই যে এই নীলকণ্ঠ ফুলের গাছটা ওই বছরের লাগানো। মানে প্রথমে টবে লাগিয়েছিলাম, তো টবে কিছুদিন থাকার পরে তারপরে মাটিতে লাগিয়েছিলাম। তারপরে গাছটা অনেক বড় হয়েছিল, পরে যখন সিজন শেষ হয়ে গেছিলো আমি গোড়াটা কেটে দিয়েছিলাম, মানে গোড়াটার থেকে কেটে দিয়েছিলাম। আর গোড়াটা ছিল, সেই গোড়াটার থেকে এই বছর আবার লতিয়ে একদম ঝাঁকড়া হয়েছে। তো এবার আর আমি বেশি বড় করি নেই আর কি, মানে ডালগুলো একদম ছোট করে পেঁচিয়ে দিয়েছি। তো সেখানেই খুব সুন্দরভাবে কিন্তু এই যে নীলকণ্ঠ ফুলটা আর কি ধরেছে। তো অল্প একটু আমি আর কি মানে এটাকে ছড়াবো, এবার বেশি বড় করাবো না, কারণ বেশি বড় করলে না ফুল পাওয়া যায় না, সেই আগালের মধ্যে লিকলিক করে, ওখানে ফুল তুলতে গেলে আর নীলকণ্ঠর মানে ডাল তো একদমই পাতলা, ছিঁড়ে যায়। তো এর জন্য ভাবছি এবার আর বেশি উঁচাতে দিব না, এবার একদম নিচাতেই রাখবো। আর এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, মানে কি বলবো, এই গাছটাও তো একবারে খারাপ হয়েছে মানে যাচ্ছিল। মানে যখন আমার এই পাশে যে একটা বড় জবা ফুলের গাছ ছিল, যেটা সাদা জবা ফুলের গাছ, সেটা তোমরা আর কি দেখতে, ওই জবা ফুলের গাছটার থেকে না এই গাছটাতে পোকা লেগে গেছিলো। তো যাই হোক, ওই গাছটা তো ওই যে রাস্তার জন্য কাটা হয়েছে, যে রাস্তা যখন হলো আর কি তখন তো কাটা হয়েছে। তো মানে ওই গাছটা কাটার পরে এই গাছটা আবার মানে এতটা খারাপ ছিল পোকা হয়ে, তো মানে ফুল ওই বছর একদমই হয়নি, মানে পোকার জন্য আর মানে ফুল হয়নি। তো এই বছর দেখি পোকাগুলো নেই, আর খুব সুন্দরভাবে ফুলগুলো হয়েছে। তো দেখো কতগুলো ফুল হয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমার পূজা হয়ে যাবে। তো একটা টবে আবার কয়েকটা দুব্বা গাছ লাগানো ছিল, তো সেটাও তুলে নিলাম। আর আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন তো সব কিছু লাগে জানোই তোমরা। তো এদিকে দেখো মেজদা আবার মানে আমার মেজো ভাসুর মানে আমের পল্লব ফুল সবই দিয়েছে। তো এইবার ঝড়ার খুঁটি আমাদের লাগানো হয়েছিল, কি করেছে ওই আমার যে ছোট মানে ছাগলের বাচ্চাটা আছে পুষ্কুনি, ও আবার ঝড়ার খুঁটিটা ভেঙে ফেলেছে। তো দাদা 2টা আমের পল্ল নিয়ে এসেছিল, তো একটা মানে লাগলো আর একটা লাগলো না, কারণ ঝড়ার খুঁটিটা তো ভেঙে ফেলেছে, আর ঝড়ার খুঁটিটা দেওয়া হলো না। তো এদিকে দেখো আমি কিন্তু সুন্দরভাবে পূজা দিয়ে নিয়েছি আজকে, একদম ফুল আর বাতাসা দিয়েই পূজা করেছি। আর ঘরে কিছু ছিলও না, বরমশাইও বাড়িতে ছিল না যে বৃহস্পতিবার কিছু আনাবো, তো যেমন ছিল তেমনটা দিয়েই আর কি পূজা দিয়ে দিয়েছি।
তারপরে এর তো পূজা টুজা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এর তো এখন চা করে নিব। অনেকটা বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 11:30। এখন আমি চা খাবো। ওই যে ছোটো মেয়ে নেই, আর তার জন্যও আর কি চাটা করা হয়নি। আর ছেলে জ্যাঠার বাড়িতে খেয়েছে, আর বড়মশাই বললো যে পূজা টুজা দিয়ে নাও, তারপরে আর কি চা করো, তার আগে করার দরকার নেই। আর এর জন্যে আজকে আর কি পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু চাটা করলাম। আর এই যে গেছিলো বিস্কুট খাওয়ার জন্য। সকালবেলা করে প্রতিদিনই বিস্কুট খায়। তো আজকে এই যে আমার পুজো দিতে দেরি হয়েছিল, চা খেতে দেরি হয়েছিল, এর জন্য কিন্তু ওর বিস্কুট খাওয়াটা হয়নি। তো এর জন্য আমারও মনটা শান্তি লাগছিল না নিজে খেয়ে। তো এর জন্য ভাবলাম ওর জন্য একটু নিয়ে যাই, ওকে খাইয়ে আসি। ও যেদিন খাইয়ে আসে বাড়িতে তখন কিন্তু কোনো অসুবিধা নাই, আর গেছিলো তখন দিতে পারি নাই। তো এর জন্য এখন নিয়ে আসলাম। এখন আমার মনটা শান্তি যে ও খেলো, না হলে কিন্তু ভালো লাগে না, কারণ ওকে নিয়ে খাওয়ার একটা আমার অভ্যাস হয়ে গেছে। ও না খেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো এই যে দেখো কি সুন্দর করে খাচ্ছে, ওর কিন্তু একটা নেশা হয়ে গেছে। সকালবেলা আমাদের সঙ্গে বিস্কুট খাবে, চা বিস্কুট। চা তো খায় না, ওই বিস্কুট কোনো সময় ভিজাই দিলেও খায় চায়ের সঙ্গে। তো ওর একটা নেশা হয়ে গেছে, ও কিন্তু প্রতিদিনে সকালবেলা যাবে বাড়িতে, আর একবার করে চা, আর চা করার টাইমে, ওই টাইমে গিয়ে ও খাবে। তো আজকে যে খাওয়াতে পারিনি, এর জন্য ভালো লাগছিল না। তো এই যে এখন কিন্তু খাওয়িয়ে কিন্তু মনটা শান্তি হলো। এখন ও ঘাস খাক, আমি আবার দুপুরে রান্না বান্না করব। তো এদিকে ওর যে মাসি আছে, পুষ্কুনির মাসি, ওকে একটু দেখে টেকে যাব। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো মাঠে যখন এসেছি, তো ওই যে পুষ্কুনির মাসিকে একটু দেখবো, দেখে ঠেকে তারপরে কিন্তু ঘরে গিয়ে দুপুরে রান্না বান্না করব। আর দেখো মাঠের ঘাসগুলো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে, এখন এত সুন্দর ঘাস হয়েছে না, কি আর বলবো। চারিদিকে সবুজ সবুজ একদম, খুব ভালো লাগে। আর আমাদের যে ছাগল গরুগুলো আছে সেরাও কিন্তু খুব আরামসে খায়। ঘাস না থাকলে তো খুবই কষ্ট, কারণ ওদের প্রধান খাদ্য হলো ঘাস। তো এর জন্য কিন্তু ঘাস না থাকে যখন, তখন কিন্তু খুবই খারাপ। আর এখন ঘাস আছে, খুবই ভালো লাগে, কারণ এরা পেটটা ভরে খেতে পায়। তো এই যে দেখো চারিদিক দিয়ে ঘাসগুলো এত সুন্দর হয়েছে না, আমারে দেখে খুব ভালো লাগছে যে না, খুব ভালো হয়েছে ঘাসগুলো। যখন ঘাস থাকে না তখন একদমই ভালো লাগে না। তো এই যে বাড়িতে এসে রান্না বান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি রান্না করছি কচুর পাতা। কালকে বড়মশাই কচুর ডাঁটা তুলেছিল, তো কালকে ডাঁটা খেয়েছিলাম, তো পাতাগুলো রেখে দিয়েছে। তো আমি আবার এই যে পাতাগুলো আজকে রান্না করছি। যদিও আমি কচুর পাতা অত ভালোবাসি না, আমি ভালোবাসি কচুর ডাঁটা, কিন্তু বড়মশাই যেহেতু ভালোবাসে, তো বড়মশাইয়ের জন্য রান্না করছি। তারপর থেকে আমি একটু খাবো আর কি, আমার আবার ডাঁটাটা পছন্দ। তো এই যে বললাম আজকে বড়মশাই বাড়িতে নেই, তো ঘরে যা আছে তাই রান্না করছি। বড়মশাই সকালবেলা একবার এসে আর কি চা খাওয়া দাওয়া করে চলে গেছে। তো যাই হোক, এদিকে দেখো দুপুরবেলাও আর কি বাজার আনার টাইম ছিল না। আর কি বলবো, যা ঘরে ছিল তাই রান্না বান্না করেছি। আজকে রান্না করেছি হলো ডাল আর কচু শাক, আর এই যে আলু ভাজা। আর ঘরে ডিম আছে, ওগুলো এখন পরে যদি কেউ খায় তখন আর কি বানিয়ে দেব। আমার ছেলে ডিমের থেকে আলু ভাজাটাই ভালোবাসে। তো আপাতত এগুলোই খায়, রাত্রিবেলা যে কোনো একটা করা যাবে। তো চলো, এদিকে রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। প্রচুর খিদে পেয়েছে বৃহস্পতিবার যেহেতু। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।